আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব পোশাকের কারণে অনেক মানুষ জাহান্নামী হবে, সে সম্পর্কে আমরা জানব কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। একটু চিন্তা করুন ও সতর্ক হন, পোশাকের কারণে জাহান্নামী হবে পুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রকার লোক এমন রয়েছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি আবু হুরায়রা বললাম, হে আল্লাহর রাসূল, তারা কারা? ওরা তো ক্ষতিগ্রস্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ। নাম্বার 2, ব্যবসা সামগ্রী মিথ্যা কসম দিয়ে বিক্রয়কারী। এবং 3, কাউকে কিছু দান করার পর তার খোটাদাতা। সহিহ মুসলিম ঈমান অধ্যায় নং 294 নম্বর হাদিস। কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অনেক যুবক ভাইরা যুগের সাথে তাল মিলিয়ে ইয়াহুদি খ্রিস্টানদের মতো টাকনুর নিচে প্যান্ট পরছেন। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক টাকনুর উপরে প্যান্ট পরতে লজ্জা পায়। লোকে কি বলবে? সুবহানাল্লাহ। আজকাল অনেক মুসলিম নামদারি মহিলারা লজ্জা শরমের মাথাকে যৌন উত্তেজক খোলামেলা পোশাক পরে রাস্তায় বের হচ্ছে, টাকনুর উপরে টাইটস পরছে। অনেক মহিলারা চরিত্রহীন ব্যভিচারী নায়িকা গায়িকাদের অনুকরণ করে টাকনুর উপরে পোশাক পরতে লজ্জা বোধ করছেন। পক্ষান্তরে আমাদের যুবক ভাইরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু নিজেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য টাকনুর উপরে প্যান্ট পরার সাহস পায় না। নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে 2 প্রকার জাহান্নামী মানুষ আসবে, যাদেরকে আমি আমার যুগে এখনো দেখতে পাচ্ছি না। এক প্রকার হচ্ছে ওই সকল মহিলা যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে। তারা সাজসজ্জা করে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে। তাদের মাথার খোপা সাজসজ্জা ও ফ্যাশনের দরুন উটের কুঁজের মতো এদিক ওদিক হেলানো থাকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিটুকু পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 500 বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যায়। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কাপড় পরে উলঙ্গ কথাটির অর্থ হচ্ছে সেই সমস্ত নারী যারা এত পাতলা কাপড় পরিধান করে যে কাপড়ের মধ্য দিয়ে তাদের গায়ের চামড়া দেখা যাবে, অথবা এমন টাইট পোশাক পরবে যে যার কারণে তাদের শরীরের আকৃতি বোঝা যায়। মাজমু অথবা 146/22। হে মুসলমান ভাইরা, সাবধান! আপনার স্ত্রী, কন্যা, বোন যদি তাবার রুস কার করে রাস্তায় বের হয়, খোলামেলা অশ্লীল পোশাক পরে পুরুষদের যৌন সুরসুরি দিয়ে বেড়ায়, তাহলে আপনি একজন দায়ুস। আপনি নামাজ রোজা করেও, সাদা দাড়ি লম্বা পায়জামা পরেও, সিজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিলেও আপনার ঘরের বেপর্দা অশ্লীল নারী কিয়ামতের দিন আপনাকে সহ জাহান্নামে প্রবেশ করবে। আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।